করেছে, এদেশের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে। এদেশের মানুষের ঠিকানা হচ্ছে কথা বললে জেল, কথা বললে জুলুম, কথা বললে আইনাঘর, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, যার ফলে এদেশের মানুষের 24 স্বাধীনতা আরেকবার করতে হয়েছে, ঠিক কিনা? 24 স্বাধীনতায় আমরা এদেশের সরকারের একজন যোগ্য ব্যক্তিকে বসিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এদেশের মানুষ যোগ্য বিচার করে জুলাই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, এদেশের মানুষের অধিকার ফিরে পাবে, তিনি এদেশের মানুষের যোগ্য অধিকারকে ফিরে দিতে একান্তভাবে কাজ করে দেবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিতায় আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান কোনো কাজ করবে, ঠিক কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা চেয়েছিলাম এদেশের সংস্কার, সংবিধানের সংস্কার, কিন্তু প্রধান উপদেষ্টা সংবিধানের সংস্কারের কোনো কার্যক্রম দেশের মানুষের জন্য করেন নাই। বর্তমান সংস্কার, আমাদের বর্তমান সংবিধান দাদা বাবুদের প্রেসক্রিপশনের এক সংবিধান, চূড়ান্ত খসড়া আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যেখানে আছে দেশের মানুষের উপর অদত্ত নির্মম নির্বিচারে এদেশের মানুষের নির্যাতন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পথ থেকে বাঁচতে হলে, এই গুম নির্যাতন দুর্নীতির দুষ্পীড়ন থেকে বাঁচতে হলে এদেশের মানুষের পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এদেশের পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য ব্যক্তি ক্ষমতায় যাবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, ঠিক কিনা? সাথী বন্ধুগণ,